কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা। যদি জামাতে ইসলামী বা তার সঙ্গীরা ক্ষমতায় যায়, তাহলে মা বোনদেরকে ঘরের বাইরে বের হতে দেবে না। আমাদের মা বোন আছে না? আমার স্ত্রী কন্যা আছে না? অবশ্যই আছে, আমাদের সকলের আছে। তারা কি ঘরেই বসে আছে, নাকি কিছু দুনিয়ার সাথে অনেক কিছুতে অবদান রাখে? অবশ্যই অবদান রাখে। তারা যদি ঘরের বাইরে গিয়ে অবদান রাখতে পারে, তারা যদি উচ্চশিক্ষা নিতে পারে, তারা যদি দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মাকে আমরা সেইভাবেই গড়ে তুলব ইনশাআল্লাহ। ঘরে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় 2টা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এই 2 জিনিস এখন নেই, আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ আমরা এটা করব। এখন মুক্ত নূতন বাংলাদেশের দিকে, পরিবর্তনের বাংলাদেশের দিকে। আমি আশ্চর্য, একজন বোন, তিনি কাপড়ে চুপড়ে অন্যরকম। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। তাকে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে যে আপনি কাকে চান আগামীর ক্ষমতায়? তিনি বলছেন জামাত। জামাত হলে আপনি এই ড্রেস পরতে পারবেন? বলে পরবো না, আপনাকে তো অন্য ড্রেস পরতে হবে। পরবো। আচ্ছা, আপনি জামাতকে কেন চান? বলে যে জামাত আসলে এই দেশটা ঠিক হবে। আবার জিজ্ঞেস করেন উনি যে জামাতের কোন কাজটা আপনার ভালো লাগে? কয় জামাতই আমার ভালো লাগে। হোলসাম, পুরাটা, আলাদা কিছু না। আমরা মায়েদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। এই যে মায়েরা আমাদেরকে এইভাবে তাদের হৃদয়ে জায়গা করে দিয়েছেন, তাদের এই যে দোয়াটা, এটা আমাদের শক্তি। ইনশাআল্লাহ আপনাদের এই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। আলিম উলামার ব্যাপারে একটা কথা ছড়ানো হচ্ছে, জামাত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা থেকে যারা ফারিগ হয়েছেন, শিক্ষা নিয়েছেন, সেই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে আর মসজিদ থেকে তাদেরকে বিদায় দিয়ে দেওয়া হবে। এটা জগতের একটা জঘন্য মিথ্যাচার। কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা। ইসলামী শিক্ষা মূলত তারাই এখন ধরে রেখেছেন। আমরা কথায় নয়, কাজে প্রমাণ করব কওমি মাদ্রাসা মানেই আমাদের কলিজা ইনশাআল্লাহ। যারা ভয় দেখায় তারা মতলববাজ। আমরা আশা করি তাদের এই মতলব সবাই বুঝেন।